শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বিষয়ে জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চলে যাব ঢাকেশ্বরী মন্দিরে, সেখানে আছেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা। আজ মহাসপ্তমী, কেমন আয়োজন প্রস্তুতি দেখছেন? ইপসিতা, মহাষষ্ঠীর মধ্য দিয়ে দেবীকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং মণ্ডপে কিন্তু দেবী দুর্গা, গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী সবাইকে নিয়ে মণ্ডপে আছেন। এবং আজ সকালে মহাসপ্তমীর মধ্য দিয়ে নবপত্রিকা অর্থাৎ 9টি গাছের উদ্ভিদ দিয়ে দেবী দুর্গাকে কিছুক্ষণের মধ্যে পুজো করে তাকে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। এবং গতকাল কিন্তু ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে কল্পারম্ভ পূজা হয়েছে, অর্থাৎ কল্পনায় কিন্তু দেবীকে মণ্ডপে এসেছেন এবং সেই কল্পারম্ভ পূজা করে এই যে মাটির তৈরি যে দেবী অর্থাৎ মৃন্ময়ী দেবী, তাকেই কিন্তু আজকে 9টি গাছের যে পাতা, সেই পাতার মধ্য দিয়ে একটি কলা গাছের সাথে একত্র করে ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন যে সাদা শাড়ি এবং লাল পেড়ে শাড়িতে, সেটাকে আসলে আঞ্চলিক ভাষায় কলা বউ বলে, তো সেটি করে কিন্তু তার প্রাণ প্রতিষ্ঠা হবে। আর কিছুক্ষণের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে উলুধ্বনি দেওয়া হচ্ছে, ঢাকের বাদ্য আছে, চণ্ডীপাঠ হচ্ছে, মন্ত্রপাঠ হচ্ছে এবং যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা কিন্তু আজ দেবী দুর্গার পায়ে অঞ্জলি দিবেন যখন নবপত্রিকা প্রবেশ হবে তারপরেই। এবং সেই লগ্ন কিন্তু 9টা 58 অর্থাৎ এখন কিন্তু সব প্রস্তুতি হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুরোহিত আছেন ঢাকেশ্বরী মন্দিরে, তিনি কিন্তু পুজোটা করছেন। এবং ভক্ত অনুরাগীদের প্রার্থনা একটি যে এবার আসলে গজে চড়ে আসছেন দেবী দুর্গা, এসেছেন এবং যাবেন দোলায় চড়ে। গজে চড়ে আসাটা সনাতন ধর্মাবলম্বীদের মতে গজে চড়ে আসাটা সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবীকে বোঝায় এবং দোলায় চড়ে যাওয়াটা কিছুটা মড়ক বোঝালেও তাদের প্রার্থনা যে সব আসরিক শক্তির বিনাশ করে সব মড়ক কাটিয়ে দেবী দুর্গা কল্যাণী বয়ে আনবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সকাল হতে না হতেই কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা মণ্ডপে ভিড় করেছে এবং তারা সবাই প্রার্থনা করছে। এবং নবপত্রিকা প্রবেশের পরেই কিন্তু তারা অঞ্জলি দেবেন এবং আজ সারাদিন অর্থাৎ মহাসপ্তমীতে তারা মণ্ডপে মণ্ডপে ঘুরবেন দেবী। সূচনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা রাজশাহীতে যুক্ত হব, সেখানে আছেন সহকর্মী আবরার শাইর। আবরার, রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা এবং উৎসব মুখর পরিবেশে কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি আজকে মহাসপ্তমীর দিনে সকাল 7:30টা থেকে এই পুজোর যে তিথি সেটি শুরু হয়েছে। এটি চলবে 11:30টা পর্যন্ত এবং তখন অঞ্জলি দেওয়া শুরু হবে। তবে সকাল সকাল হওয়াতে ভক্ত অনুসারীর সংখ্যা কিছুটা কম। এখন নগরীতে যে কয়টি পূজা মণ্ডপ আমরা দেখেছি মোটামুটি আসতে শুরু করছে মানুষজন। এদিকে রাজশাহী জেলাতে 470টি পূজা মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মেট্রোপলিটন মানে শহর এলাকাতে হচ্ছে 103টিতে এবং জেলায় 367টি মণ্ডপে পুজো অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে যে পূজার নিরাপত্তায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মণ্ডপে কিন্তু আমরা সিসি ক্যামেরা লক্ষ্য করেছি। এছাড়াও এখানে 6 জন করে আনসার সদস্য, 2 জন করে পুলিশ সদস্য, তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন। এদিকে সরকারের পক্ষ থেকে যথেষ্ট আসলে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবারে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। জেলার অন্যান্য জায়গাতেও আমরা খবর নিয়েছি এবং সেখানে যেটি দেখা গেছে যে জেলার বিভিন্ন উপজেলা যেগুলো আছে সেই জায়গাগুলোতে 367টি মণ্ডপে সব জায়গাতেই কিন্তু দেখা গেছে যে মানুষের উচ্ছ্বাস, আনন্দ সবকিছুই লক্ষ্য করা গেছে। এবং এখন পর্যন্ত কোথাও থেকে কোনো ধরনের কিন্তু খবর আমরা পাইনি। সব জায়গাতে বিকেল বেলা করে আসলে ভক্ত অনুসারীদের ভিড়টা বাড়ছে। এখন যে সপ্তমী পূজা অনুষ্ঠিত হচ্ছে এটি মূলত চলবে 11:30টা পর্যন্ত এবং 11:30টা অঞ্জলি দেওয়ার পর আসলে বিকেল বেলা ভক্ত যারা আছেন তারা মণ্ডপে মণ্ডপে আসছেন এবং দেখছেন ঘুরে ঘুরে। সব মিলিয়ে বলা যায় যে আনন্দ মুখর পরিবেশে, উৎসব মুখর পরিবেশে সব জায়গাতে পূজা অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীতে। এ ছিল আমার কাছে। আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাবো রংপুরে, সেখানে আছেন ফখরুল শাহিন। রংপুরের আসলে প্রতিটা মণ্ডপে কিন্তু উৎসবের রং ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই আমরা গতকাল থেকে দেখেছি যে এই দুর্গা পূজা উদযাপিত হচ্ছে।
আজকে মহাসপ্তমী এবং আমরা যেখানে আছি এটি হচ্ছে রংপুর নগরীর নবাবগঞ্জ বাজারের একটি সবচেয়ে বড় মণ্ডপ এবং এখানে আমরা সকাল 8টার পরে দেখেছি যে নবপত্রিকা অর্থাৎ 8টি পাতা কিন্তু এখানে মণ্ডপে স্থাপন করা হয়েছে, প্রবেশ করানো হয়েছে। তারপরেই আসলে এই মহাসপ্তমীর যে পূজা সেটি আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং আমরা গতকাল দেখেছি যে অধিবাসের মধ্য দিয়ে দেবীকে আসলে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এই আমরা দেখছি যে সকাল থেকেই ভক্তরা কিন্তু আসছেন, দেবীর কাছে আসছেন, আরাধনা করছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন তাদের দেবীর কাছে যে প্রার্থনা সেটি হচ্ছে যে নিজের কল্যাণ, পরিবারের কল্যাণ, দেশবাসীর কল্যাণ, সবার কল্যাণের জন্য কিন্তু তারা প্রার্থনা করছেন এবং এই পূজাকে ঘিরে এই তারা যেন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ উদযাপন করতে পারে সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তারা নজরদারি রাখছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু প্রত্যেকটা মন্দিরে মতবিনিময় করেছেন এবং বাড়তি যে সদস্য মোতায়েন করা হয়েছে এবং আমি যেখানে আছি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে এখন পূজা চলছে এবং 10টায় আমরা জানতে পেরেছি যে অঞ্জলি দেওয়া হবে এবং অঞ্জলির মাধ্যমে কিন্তু মহাসপ্তমীর যে প্রথম সকালের আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। তো এই ছিল সর্বশেষ দীপশিখা। ধন্যবাদ আপনাকে। এবার রাজধানীর উত্তরা থেকে আমাদের জানাবেন আহমেদ সোহাগ। সোহাগ, কেমন আয়োজন দেখছেন? দিয়াবাড়ি দুর্গা সর্বজনীন মন্দিরে আছি। এখানে আমরা সকাল থেকে আছি যেহেতু আজকে দুর্গা উৎসবের সপ্তমী দিন চলতেছে, সেই দিনের কার্যক্রম কিন্তু সকাল থেকে আমরা এখানে আমার পেছনে যে চিত্রটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ বলা যায় খুব অল্প পরিসর হলেও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেই সকাল থেকেই ভক্তরা এই মন্দিরে প্রবেশ করছেন এবং তারা এসে আরাধনা শুরু করেছেন। যেহেতু গতকাল মহাষষ্ঠী ছিল, সেই ষষ্ঠীর যে কার্যক্রম সেটা শেষ হওয়ার পর থেকে আজকে সকালে পূজার যে মূল কার্যক্রম অর্থাৎ কলাবু যে গোসল করানো এবং তার যে পূজার বিষয়টি আছে, স্নান করার বিষয়টি আছে, সেই কার্যক্রম তারা আসলে এখানে চালু রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখনও অনেক সকাল বলা যায়, সেই হিসেবে পুরো পূজা মণ্ডপ এবং আশেপাশে যে সমস্ত লোকারণ্য হওয়ার কথা ছিল সেটা এখনও ওইরকমভাবে হয়ে ওঠেনি। তবে দেখতে পাচ্ছি যে বিশেষ করে একটু যারা মুরব্বী আছেন তারা কিন্তু অনেকেই অংশগ্রহণ করেছেন এই পুজোতে আমরা দেখতে পাচ্ছি এবং তারা পূজার যে অন্যান্য কার্যক্রমগুলো আছে সেগুলো চালিয়ে রেখেছেন। পুরোহিতরা এখানে যজ্ঞ করছেন, প্রসাদ বিতরণ করছেন, পাশাপাশি কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পেয়েছি ঢাক ঢোল এবং কাসরের শব্দে পুরো কাসরের যে বাজনা সেই বাজনা একটা পরিবেশ এখানে সৃষ্টি হচ্ছে। অর্থাৎ বলা যায় ধর্মীয় যে এই রীতি রেওয়াজ যেগুলো আছে সেগুলো পুরোপুরি এই পূজা মণ্ডপ থেকে এখানে কার্যক্রম শুরু হয়েছে এবং সেটা চলা যাচ্ছে। এবং পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই পূজা মণ্ডপ এবং এই চারিপাশের যে পরিবেশ সেটা খুবই শান্ত আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, এরকমটাই কিন্তু আমাদেরকে এই পূজা মণ্ডপে আসা ভক্ত সাধারণরা জানিয়েছেন। ইফসিতা। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মহাসপ্তমীর প্রস্তুতি নিয়ে জানছিলাম দেশের বিভিন্ন জায়গা থেকে।